হ্যালো এভরিওয়ান, আমি আজকে আমাদের হ্যালো এভরিওয়ান আমি আসছি ত্রিকোণমিতির পাঠটা নিয়ে। ত্রিকোণমিতির 9.1 দেখা যাইতেছে কি আমরা যখন অঙ্ক করতে যাই তখন এই ত্রিভুজটা খুবই জরুরি। আমরা এই ত্রিভুজটার আজকে নামকরণ, বাহুগুলোর নামকরণ নিয়ে আলোচনা করব। এই ত্রিভুজের তিনটা বাহু দেখা যাইতেছে, যে তিনটা আলাদা আলাদা নাম আছে। তো তিনটা আলাদা আলাদা নাম আমরা চিনব কোনটা কি নাম। এখন যদি তাহলে চলো শুরু করি। আমরা যদি ভালো করে একটু খেয়াল করি দেখতে পাবো যে এ বি সি এই তিনটা কোণের মাঝে এই যে বি কোণটা দেখা যাচ্ছে, বি কোণটা আসলে একটা সমকোণ। বি কোণটা আসলে একটা সমকোণ। তো আমরা মনে রাখবো, সহজ ভাষায় মনে রাখবো, এটা সমকোণের বিপরীত দিকে যে বাহুটা আছে, সমকোণের বিপরীত দিকে যে বাহুটা আছে ওই বাহুটা হইতেছে অতিভুজ। ওই বাহুটা কি মনে রাখবো? ওই বাহুটা হইতেছে অতিভুজ। অতিভুজ, ঠিক আছে? আমরা সহজ ভাষায় খুবই সাধারণভাবে এটা মনে রাখা যায়। সাধারণত এইটা নিয়ে আমাদের কারো ঝামেলা হয় না। তা আমাদের ঝামেলা যেটা নিয়ে হয় এটা হইতেছে ভূমি এবং লম্ব। আমরা অনেকেই মনে করি যে নিচের দিকটাই সবসময় ভূমি হয়ে থাকে, বা উপরের দিকটা যে খাড়াটা আছে, খাড়া জিনিসটা, খাড়া বাহুটা আছে ওইটা মনে করি যে আমরা লম্ব হয়ে থাকে। কিন্তু না, আসলে এই কথাটা কোনোভাবে সঠিক। আসলে ভূমি এবং লম্ব এই দুইটা জিনিসই নির্ভর করে একটা কোণের উপরে, যেমন তোমরা দেখতে পাইতেছো যে এখানে এতে একটা কোণ আছে এবং সিতে আরেকটা কোণ আছে। এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমরা অঙ্ক করার সময় যে কোণটা নিয়ে কাজ করি, তার উপর নির্ভর করবে যে লম্ব কোনটা হবে এবং ভূমি কোনটা হবে। তোমরা ধরে নাও যে আমরা সি কোণটা নিয়ে কাজ করতেছি, এই কোণটা নিয়ে। তো মনে রাখবা যে সি কোণে যে কোণটা নিয়ে আসলে কাজ করতেছি ওই কোণের বিপরীত পাশে যে কোণটা আছে, বিপরীত পাশে যে বাহুটা আছে ওই বাহুটা হইতেছে কি লম্ব। বইয়ের ভাষায় আমরা ওইটাকে বলি বিপরীত বাহু। ওকে, ঠিক আছে। তো তোমরা যদি একটু খেয়াল করো যে সি কোণের বিপরীত পাশে আছে এই যে বাহুটা দেখা যাইতেছে, সি কোণের বিপরীত পাশে আছে এই বাহুটা, যেটা আমরা নাম দিতে পারি লম্ব। ঠিক আছে? তো সি কোণের বিপরীত পাশে যেটা আছে লম্ব। তাহলে তোমরা এখান থেকে ক্যালকুলেট দেখতে পাচ্ছো যে মাত্র আর একটা বাহুই বাকি আছে। তো সাধারণ বিষয় হচ্ছে ওই বাহুটার নাম কি? ওই বাহুটার নাম হবে ভূমি। এই বাহুটার নাম হইতেছে ভূমি। তো আরেকবার আমরা বলতে পারি যে অতিভুজ ছাড়া সি কোণটা গঠিত করতে যে বাহুটা কাজে লাগছে, অতিভুজ ছাড়া অন্য যে বাহুটা সি কোণটাকে গঠিত করছে বা তৈরি করছে ওইটাকে বলতে পারি আমরা ভূমি। ঠিক আছে? তো আমরা সাধারণত মনে রাখবো, আমরা চেষ্টা করবো মনে রাখার কি কোণের বিপরীতে যে বাহুটা থাকে ওইটা হচ্ছে লম্ব, বা বইয়ের ভাষায় বললে এটা বিপরীত বাহু। আর এই বাকি যে বাহুটা আছে ওইটাকে বলি আমরা ভূমি, অথবা বলতে পারি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর এটাকে বলি আমরা বিপরীত বাহু। তো আমরা সাধারণত এই দুইটা নিয়ে চিন্তা করবো। তো আমরা চেষ্টা করবো কি কোণের বিপরীতে কোন বাহুটা আছে এটা সিলেক্ট করা। তো এইটা আমরা লক্ষ্য রাখতে হবে, কোণের বিপরীতে যে কোণটা নিয়ে কাজ করতেছি ওই কোণের বিপরীতে যে বাহুটা আছে ওইটা হবে বিপরীত বাহু বা লম্ব। আর বাকি যে বাহুটা থাকবে ওইটা হবে আমাদের ভূমি। কারণ অতিভুজ আমরা আগে জানি সমকোণের বিপরীতে যেটা আছে ওইটা হচ্ছে অতিভুজ। তো এখন আমি চেষ্টা করবো তোমাদের আরেকটি চিত্রকে বিষয়টা ক্লিয়ার করার, যাতে তোমরা ভালোভাবে বা সুন্দরভাবে একটা স্পষ্ট একটা ধারণা পাও। আমি একটা চিত্র আঁকার চেষ্টা করছি। ঠিক আছে? ঠিক আছে, আমরা চিত্রটা অঙ্কন করছি। চিত্রটা অঙ্কন করার পরে আমরা এখন চেষ্টা করবো কোণের অবস্থানটা পরিবর্তন করার। তো এখানে আছে আমাদের সমকোণ, তাকে আমি চিহ্নিত করে নিই এ বি সি। ঠিক আছে? এ বি সি তিনটা কোণ। তো আমরা আগে কোণটা ছিল সিতে, এখন আমরা কোণের জায়গাটা কি করবো? পরিবর্তন করে দেখবো। কোণের জায়গাটা নিয়ে পরিবর্তন করে কোথায় নিলাম? এতে নিয়ে নিয়েছি। এতে নেওয়াতে কি পরিবর্তন করেছে?
তুমি যদি এখন একটা চিন্তা করো যে আগে যেটা ভূমি ছিল এখন কি এটা ওইটা ভূমি হবে, তুমি যদি চিন্তা করো যে না, কারণ আমি একটু আগে বলে দিছি কি এ কোণের বিপরীতে যে বাহুটা আছে ওইটাকে বলবো আমরা লম্ব, ঠিক আছে, ওইটা আরেকটা নাম আছে, ওইটা হচ্ছে বিপরীত বাহু। তো কোণের বিপরীতে যে বাহুটা আছে ওইটা হবে লম্ব। তাহলে কোণের বিপরীতে কোণটা আছে এ কোণের আমার কার বিপরীত কোণ, এই কোণের বিপরীতে আছে এইটা, তো ওইটার নাম হবে কি লম্ব। কলমে খালি শেষ হয়ে গেছে, ঠিক আছে, কোণের নাম হলো লম্ব। আচ্ছা, তাহলে লম্ব যদি হয় তাহলে আমরা জানি কি, আমরা জানি সমকোণ তার বিপরীতে, সমকোণের বিপরীতে যে বাহুটা আছে ওইটা কি, ওইটা হবে অতিভুজ। সমকোণের বিপরীতে আছে এই বাহুটা, তো এইটার নাম কি অতিভুজ। অতিভুজ এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে না, এই জিনিসটা আমরা জানি। তো এখন চিন্তা করলে দেখতে পাবে কি অতিভুজে পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, তাহলে এইটা এই যে বাহুটা রয়ে গেছে কি, ওই বাহুটা হচ্ছে ভূমি, এই বাহুটা হচ্ছে ভূমি। তো আমরা এখানে কি দেখতে পেয়েছি, সব সময় যেটা খাড়া হয়ে থাকে, যেটা যে বাহুটা খাড়া হয়ে দাঁড়ায় আছে ওই বাহুটা সবসময় লম্ব নাও হইতে পারে, যে বাহুটা নিচে ঘুমায় আছে ওইটাও লম্ব হওয়া সম্ভব। কখন, যখন আমাদের কোণের পরিবর্তনটা ঘটবে, যখন আমাদের কি হবে কোণের পরিবর্তন, কোণের অবস্থানের পরিবর্তনটা হবে। তো আমরা এখানে আশা করতেছি কি, আমরা আশা করতেছি যে এই জায়গাটা আমরা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছি। আরেকবার আমি মনে করে দিই, সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে ওইটা হচ্ছে অতিভুজ, আর কোণের বিপরীতে আমরা কাজ করি কোণের বিপরীতে যেটা থাকবে ওইটা হচ্ছে লম্ব, আর বাকি যে বাহুটা থাকে ওইটা হচ্ছে ভূমি।